নন ক্যারিয়ারে কীভাবে অ্যাপ্লাই করবেন এর জন্য পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন। আমি খুব সহজ অল্প সময়ের মধ্যে আপনাকে দেখিয়ে দিচ্ছি। আমাদের এখানে আসবে, এখানে আসার পরে দেখেন দুইটা ক্যাটাগরি, আপনি চাইলে যে কোনো বা আপনার কাঙ্ক্ষিত ক্যাটাগরি আপনি চাইলে এখানে সার্কুলার উপরে ক্লিক করে কিন্তু আপনি দেখে নিতে পারবেন। যেমন আমি প্রথমটা যদি ক্লিক করি সেক্ষেত্রে এটার সার্কুলার এখানে চলে আসবে। এই যে এটা হচ্ছে সার্কুলার, ঠিক একইভাবে যদি আপনি এই যে সেকেন্ডটার মধ্যে ক্লিক করেন সেক্ষেত্রে এটার সার্কুলারটা এখানে শো করবে। এরপরে দেখেন দুইটার মধ্যে অ্যাপ্লাইয়ের কিন্তু আলাদা আলাদা অপশন আছে। আপনি এইটাই অ্যাপ্লাই করলে এখানে দেবেন, আর এটাই অ্যাপ্লাই করলে এটাই, যেটাই আপনি মানে যে এইখান থেকে দেখেন আপনার নন ক্যাডারের যে পদবিগুলো আছে এই পদবিগুলো আপনি খেয়াল করবেন। আপনি যেখানে হতে চান সেটা যদি প্রথম সার্কুলারে থাকে সেক্ষেত্রে অবশ্যই প্রথমটাই সিলেক্ট করবেন, আর দ্বিতীয়টাতে থাকলে সেক্ষেত্রে দ্বিতীয়টাতে সিলেক্ট করবেন। আমি মূলত আজকে দ্বিতীয়টা করেই দেখাবো, মানে এইটার সার্কুলারে একটা পদবিতে অ্যাপ্লাই করে দেখাবো। তো এখন কথা হচ্ছে এই লিঙ্কটা আপনি কোথায় পাবেন। এখানে আসার জন্য অবশ্যই আমি দেখিয়ে দিচ্ছি খুব সহজে কীভাবে আসবেন। আপনি যে কোনো একটা ব্রাউজারে যাওয়ার পরে বিপিএসসি লিখে সার্চ দেবেন। আপনার ব্রাউজারে যে বিপিএসসি এই যে টেলিটক এখানে সার্চ দেবেন। এখানে সার্চ দেওয়ার পর দেখেন এই যে বিপিএসসি এইটার উপরে ক্লিক করে দেবেন। প্রথমে যেটা আছে খেয়াল করবেন, এই যে বিপিএসসি টেলিটক লেখা আছে এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু নিচের দিকে নামবেন, দেখেন এই যে নন ক্যাডার অনলাইন অ্যাপ্লিকেশন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ক্লাস পোস্ট, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দুটো অপশন আছে, সার্কুলার এই অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখেন এই যে অপশন দুটো চলে আসছে। তো দ্বিতীয়টার এইখানে আমি এইটার উপরে ক্লিক করে দিচ্ছি অ্যাপ্লাই নাও, অ্যাপ্লাই অন, এখান থেকে ক্লিক করার পরে তো এরপর অ্যাপ্লাই নাও এখানে ক্লিক করে দেবো। ক্লিক করার পরে দেখেন আমাদের পরবর্তী অপশন চলে আসবে। এই যে পরবর্তী অপশন মানে আমার প্রত্যেকটা পদবি এখানে শো করছে, মানে কি পদ আছে। তো এখান থেকে আমার পছন্দের পদটা আমি সিলেক্ট করে এরপরে নেক্সটে যাব। তো আমি এখানে এডুকেশন অফিসার এখানে ক্লিক করলাম, এখানে গ্রেড 9 এটার মধ্যে ক্লিক করার পরে এরপরে দেখেন নিচে এই যে নেক্সটে ক্লিক করে দিলাম। এখন আমাদের কাছে ফর্ম চলে আসছে, আমাদের এই ফর্মটা এখন পূরণ করতে হবে। আমি খুব সহজে দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু খুবই সহজ। এখানে নেমের জায়গায় আপনার নাম, আপনার কাগজপত্র, সার্টিফিকেট সবকিছু অনুযায়ী যেভাবে নাম আছে সেভাবে লিখে দেবেন। এখানে নাম, এরপর ফাদার্স নেম, মাদার্স নেম, এরপর ডেট অফ বার্থ, ডে, মান্থ, ইয়ার এগুলো সিলেক্ট করবেন জাস্ট। এরপর জেন্ডার, এরপর ফ্রিডম ফাইটার যদি থাকে দিবেন, না থাকলে যে নন ফ্রিডম ফাইটার ক্লিক করে দেবেন। এরপর দেখেন আপনার এই টাইপের এই কোটাগুলো থাকলে ইয়েস দেবেন, না থাকলে নো দেবেন। এই কোটাটা থাকলে ইয়েস দেবেন, না থাকলে নো দেবেন। এটা হচ্ছে আপনার উপজাতি কোটা, আর এটা হচ্ছে আপনার শারীরিক প্রতিবন্ধী কোটা আর কি। তো এরপরে দেখেন এখানে বাংলাদেশ সিলেক্ট করে থাকবে, এরপর ন্যাশনাল আইডি কার্ড এখানে অবশ্যই ইয়েস দিবেন। ইয়েস দেওয়ার পর আপনার আইডি কার্ড নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। এরপরে আপনি যে ম্যারিড হয়ে থাকেন ম্যারিডে ক্লিক করবেন। এরপর আপনার স্বামী বা স্ত্রীর নাম এখানে লিখে দেবেন, আর যে সিঙ্গেল হয়ে থাকেন সেক্ষেত্রে সিঙ্গেল ক্লিক করবেন, এখানে আর কিছু লেখার দরকার নেই। এরপর কেয়ার অফ এখানে আপনি আপনার অভিভাবকের নাম লিখবেন, সেটা পিতা হতে পারে, মাতা, ভাই, চাচা, যে কেউ হতে পারে তার নাম লিখে দেবেন। এরপর আপনার প্রেজেন্ট অ্যাড্রেসে ভিলেজ এইখানে আপনি আপনার গ্রামের নাম দেবেন। এরপরে আপনার জেলা ধরেন দিনাজপুরের ধরেন ফুলবাড়ি হচ্ছে আপনার থানা। এরপর পোস্ট অফিস, পোস্ট কোড এগুলো জাস্ট আপনি লিখে দেবেন। সেম পার্মানেন্ট অ্যাড্রেসটা একইভাবে লিখবেন। যদি একই হয় সেক্ষেত্রে জাস্ট এখানে টিক চিহ্ন দিয়ে দিলে হবে, আর লিখতে হবে না। আর যদি আলাদা হয় সেক্ষেত্রে প্রেজেন্ট যেভাবে লিখছেন একই সিস্টেমে লিখে দেবেন। এরপর মোবাইল নাম্বার লিখবেন, এখানে মোবাইল নাম্বারটা লেখার পর কনফার্ম নাম্বারে একই নাম্বারটা আবার এখানেও লিখবেন, মানে একই নাম্বার এই দুই জায়গায় লিখবেন। এরপর দেখেন আপনার এডুকেশন তথ্যগুলো এখানে অবশ্যই খুব গুরুত্বের সাথে কাগজপত্রের সাথে মিলিয়ে দিয়ে দিবেন। যেমন এখানে এসএসসি এক্সামিনেশন, এখানে এসএসসি হলে এসএসসি দেবেন, দাখিল হলে দাখিল দেবেন, অন্য কোনো পড়াশোনা করে থাকলে সেটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন। আমি ধরেন এখানে এসএসসি দিলাম, এরপরে বোর্ড দিয়ে দিবেন, তারপরে এখানে রোল রেজিস্ট্রেশন, এরপরে রেজাল্ট ধরেন জিপিএ আউট অফ 5 এর উপরে পাস করেছেন। তো এটা সিলেক্ট করার পরে আপনি কত পেয়েছেন এখানে জাস্ট আপনার পয়েন্টটা লিখে দেবেন। আপনার গ্রুপ লিখবেন, পাসিং ইয়ার লিখবেন, ঠিক একই সিস্টেমে ইন্টারটা লিখবেন। এরপর আপনার গ্রাজুয়েশন সেটা এখান থেকে লিখে দেবেন। আপনি অনার্স করছেন বা ডিগ্রি করেছেন, যেটাই করেছেন এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার কোন সাবজেক্ট ধরেন আপনি এটা জাস্ট দেখাচ্ছি আর কি এই সাবজেক্টের উপরে। এরপর আপনার ভার্সিটি, এইখানে আপনার ভার্সিটি যেটা সেটা দেবেন, যেমন ঢাকা ইউনিভার্সিটি হতে পারে। আর অন্যান্য যদি আপনার ভার্সিটির লিস্ট এখানে না থাকে সেক্ষেত্রে পুরো লিস্টে আপনার ভার্সিটির নাম না থাকে সেক্ষেত্রে আদার সিলেক্ট করবেন। এরপর দেখেন লেখার একটা অপশন আছে, এখানে জাস্ট আপনার ভার্সিটির নামটা লিখে দেবেন। এরপর আপনার সিজিপিএ দিবেন, আউট অফ 4 এর মধ্যে হলে আউট অফ 4 সিলেক্ট করে পয়েন্ট লিখে দেবেন। পাসিং ইয়ার দিবেন, আর কোর্স ডিউরেশন যদি আপনার 4 বছর হয় 4, 3 হলে 3, আর 5 হলে 5 বছর দিয়ে দিবেন। এরপর সেমভাবে মাস্টার্সটা দিয়ে দিবেন। এরপর আপনার এক্সপিরিয়েন্স থাকলে জাস্ট এইখানে ঠিক চিহ্ন দিয়ে এক্সপিরিয়েন্সটা দিয়ে দিবেন। প্রার্থীর নাম, মাতার নাম, পিতার নাম এগুলো এখানে কিন্তু বাংলায় লিখতে হবে। এখানে দেখেন অ্যাডিশনাল ইনফরমেশন ইন বাংলা, তো অবশ্যই এখানে বাংলায় লিখে দেবেন। এরপর দেখেন এক্সাম সেন্টার এখান থেকে সিলেক্ট করে দেবেন। ধরেন আপনি ঢাকা দিচ্ছেন, সেক্ষেত্রে ঢাকা সিলেক্ট করলাম, বা অন্য কোনোটা দিলে সেটাই সিলেক্ট করে দেবেন। এরপরে দেখেন এই যে এই কোডটা এখানে যা লেখা আছে হুবহু এই কোডটা এখানে লিখতে হবে। তো
তো এটা এখানে জাস্ট লিখে দিবেন। তো লেখা হয়ে গেলে জাস্ট এই যে এইখানে একটা টিক চিহ্ন দিবেন, দেওয়ার পর নেক্সটে ক্লিক করে দেবেন। তো আমি এখন যেহেতু ফর্ম পূরণ করিনি, আমি এখন ফর্মটা পূরণ করে নেক্সট অপশনে যেয়ে দেখাচ্ছি আপনাদেরকে। তো আমার পূরণ হয়ে গেছে, আমি জাস্ট এখানে নেক্সটে ক্লিক করে দিচ্ছি। তো পরবর্তী অপশন আমরা চলে আসছি। এখান থেকে আমাদের যেটা করতে হবে, এখানে কিন্তু আমাদের ছবি সিগনেচার দিয়ে দিতে হবে। ছবি 300x300, সিগনেচার 300x80। তো এটা কীভাবে রিসার্চ করবেন এটার জন্য আমার একটা ভিডিও আছে, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেটা লিঙ্ক দেওয়া থাকবে। জাস্ট ক্লিক করলে আপনি জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে মোবাইল বা কম্পিউটার দিয়ে এই রিসার্চটা করে নিতে পারবেন। তো এখানে আমি আমার ছবি সিগনেচার এগুলো দিয়ে নিচ্ছি। তো এগুলো আগে থেকে রেডি করে রাখবেন যেন আপনার অ্যাপ্লাইয়ের সময় আর এখান ব্রাউজার থেকে বের হতে না হয়। ছবি সিগনেচার বসানো হয়ে গেছে। এখন আপনার নিচে একটু সিলেক্ট করতে হবে। আপনার এখানে দেখেন অনেকগুলো কাগজপত্রের কথা এখানে লেখা আছে, যেগুলো আপনার কাছে আছে সেগুলো অবশ্যই আপনার টিক চিহ্ন দিতে হবে। যেমন আপনি ধরেন আপনার এসএসসি সার্টিফিকেট আছে, আপনার বার্থ রেজিস্ট্রেশন আছে, ফ্রিডম ফাইটার সার্টিফিকেট থাকলে দিবেন, না থাকলে নেই, এক্সপিরিয়েন্স থাকলে দিবেন। এরপরে ধরেন আপনার গ্রাজুয়েশনের কাগজপত্র আছে, অ্যাডমিট কার্ড আছে, এইচএসসির কাগজপত্র আছে, মাস্টার্স আছে, এরপর আপনার আইডি কার্ড আছে। তো এগুলো আর কি। এরপরে যদি অতিরিক্ত আরও কিছু থাকে সেগুলো দিবেন, আর যেটা না থাকে এটা দেওয়ার দরকার নেই। এরপরে জাস্ট আপনার এখানে একটা টিক চিহ্ন দেওয়ার পরে সাবমিট দিয়ে দেবেন। অবশ্য সাবমিট দেওয়ার আগে পুরো ফর্মটা ভালো করে দেখে নেবেন সব কিছু ঠিক আছে কিনা। তো এরপরে জাস্ট আমি এখানে সাবমিট বাটনে ক্লিক করে দিচ্ছি। এই যে দেখুন আমাদের আবেদনটি অলরেডি হয়ে গেছে। তো আমরা একটু নিচের দিকে আসলে দেখেন এখানে পেমেন্ট সিস্টেমটা আমরা পেয়ে যাচ্ছি। এইভাবে এখন পেমেন্ট করতে হবে। আমি পেমেন্টের নিয়মটা বলে দিচ্ছি। এই যে দেখুন এখানে খুব সুন্দর করে নিয়মটা দেওয়া আছে। এইটা কিন্তু আজকে যখন আপনি অ্যাপ্লাই করবেন এর 3 দিনের মধ্যে অবশ্যই পেমেন্ট করতে হবে, নইলে কিন্তু অ্যাপ্লিকেশনটা বাতিল হয়ে যাবে। তো পেমেন্ট করার নিয়ম, আপনার অবশ্যই একটা টেলটক সিম থাকতে হবে। টেলটক সিম দিয়ে আপনার মেসেজ অপশনে যাবেন, যাওয়ার পরে এই যে বিপিএসসি এটা লিখবেন, এরপর একটা স্পেস দিবেন, এরপর ইউজার আইডি। ইউজার আইডি কোনটা? এই যে এটা হচ্ছে ইউজার আইডি, লাল কালার দিয়ে তারা বুঝিয়ে দিয়েছে। তো এটা হচ্ছে ইউজার আইডি, এইটা জাস্ট স্পেস দিয়ে লিখবেন, এরপরে 16222 এখানে পাঠিয়ে দিতে হবে। এখানে কিন্তু সুন্দর করে নিয়মটা দেওয়া আছে। এই মেসেজটা পাঠানোর পর রিপ্লে তারা একটা মেসেজ দিবে, সেখানে তারা একটা পিন কোড দিবে। পিন এই যে দেখেন রিটার্ন পিন কোড দিবে 8 ডিজিটের, এই যে এরকম একটা পিন থাকবে। এটা এক একজনের এক এক রকম হবে। তো যাই হোক, এরপর দ্বিতীয় ম্যাচটা পিনটা পাওয়ার পরে দ্বিতীয় ম্যাচটা আপনার করতে হবে। তো দ্বিতীয় ম্যাচটা করবেন এইভাবে, বিপিএসসি আবার লিখবেন, এরপর লিখবেন ইয়েস লেখার পরে এইবার কিন্তু আপনার এই যে এই পিনটা দিতে হবে। এই পিনটা বলতে এইটা না, মানে আপনার মেসেজে যে পিনটা তারা পাঠাবে সেই পিনটা বসাবেন। বসানোর পরে এরপর 16222 পাঠিয়ে দেবেন, তাহলেই দেখবেন আপনার ব্যালেন্স থেকে টাকা কেটে নেবে এবং রিপ্লেতে তারা টাকা যে পেইড হয়েছে এটা জানিয়ে দেবে এবং সাথে একটা ইউজার আইডি তো আছে, সাথে একটা পাসওয়ার্ড দেবে। পরবর্তীতে অ্যাডমিট যখন অ্যাভেলেবেল হবে তখন ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে সেই অ্যাডমিট কার্ড আপনার তুলতে হবে। এখানে দেখেন তারা লিখিয়ে দিয়েছে সেকেন্ড SMS রিপ্লে রিটার্ন এই ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড, অবশ্যই এটা সংগ্রহ করে রাখবেন। তো এইভাবে বলতে অ্যাপ্লাই করতে হবে। কারো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ।